বেসিক্যালি লোকসঙ্গীত থেকে আমাদের সৃষ্টি, সমস্ত সৃষ্টি এবং শাস্ত্রীয় সঙ্গীত। আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে এখানে আনিনি, আমরা পুরোপুরি ফোক লোকসঙ্গীতকে ভেঙে একটি মেডলে তৈরি করেছি। তোমরা প্রচুর মিটিং করেছো শুনেছি। মিটিং এ ইটিংটাই বেশি হয়েছে। মিটিং এ ইটিংটা বেশি হয়েছে বলছে যেটা। ঠিক আছে, চলো তোমরা মাটির গান গাও। বেশ, সকলে তাল থাকিলে হেটো পাখানা হবে কহসুরি পানা, থাকিলে হেটো পাখানা হবে কহসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মনি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে হেটো পাখানা হবে কহসুরি পানা, থাকিলে হেটো পাখানা হবে কহসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মনি স্বভাব তো কখনো যাবে না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বাজে গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতার যায় রে বই, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। বাজে গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতার যায় রে বই, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। বলো সুজান আমার ঘরে তবু আইলো না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না, বলো সুজান আমার ঘরে তবু আইলো না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই খাতা কিনে দেব যখন বিদা হবে, শহর থেকে বন্যা এলে কে তার শেখাবে, পরাণে মোর এমন ধারা সাত জেগেছে, পরাণে মোর এমন ধারা সাত জেগেছে, জোড়া জোড়ি করিস নে বাপ রাজি হব না, ও আমার বাপ গো তুই বিয়া ভাগি দে, হইল কাতার বিটি সারা বহুলিব না, ও আমার বাপ গো তুই বিয়া ভেঙে দে, হইল কাতার বিটি সারা বহুলিব না, ও বাউন্ডুলে মেঘের মতো উড়ে চল হারায় কোথাও বহু দূরে, বাউন্ডুলে মেঘের মতো উড়ে চল হারায় কোথাও বহু দূরে, নীলের সেই সীমানায় নতুন দিনের আশায় গাই নতুন কথা নতুন সুরে। বাউন্ডুলে মেঘের মতো উড়ে চল হারায় কোথায় বহু দূরে, নীলের সেই সীমানায় নতুন দিনের আশায় গাই নতুন কথা নতুন সুরে। বেলা ভাঙি গেলে পরে বউ কেনা যাবে না, বেলা ভাঙি গেলে পরে বউ কেনা যাবে না, ভাঙা মেলায় দাদা তুমি রাঙা বউ পাবে না, পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, নয়তো কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি
দারুণ। তুমি বলো ওদের গান কেমন লাগলো? তুমি তো নাচছিলে। দারুণ 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 দারুণ, আর কিছু বলার নেই। ওই নাচতে ফাটাফাটি। নাচতেই বলছে। হ্যাঁ, আমি নাচতে নাচতেই বলছি। Direct। সোজাসুজি বলি, এর আগে ডিস্কো শুনলাম, ডিস্কো ফিস্কো সব ভুলে গেছি। এটা আলাদা ব্যাপার। মাটির গন্ধ বলে কথা। অ্যাকচুয়ালি সুমনদা, মানে তাল মূলত দুটো তালে সব থেকে বেশি গান হয় আর কি, একটা 4/4 একটা 6/8। 6/8 মানে ডবল দাদরা তালটা আমাদের ভারতীয় মিউজিকের সাথে, ভারতীয় সয়েলের সাথে এত যায় যে যদিও আমাদের এখন কম্পিউটার এসছে, অনেক কিছু এসছে, তাতে 4/4 ছাড়া ওইভাবে ডিভাইড করা যায় না। মানে এই তালটা আমাদের রক্তের সাথে মিশে আছে। কিন্তু আমি বলবো নচি, আমি তার আগে একটা কথা বলি, না, নচিকেতা একটা- কি বললো আমাদের সব মাথার উপর দিয়ে বেরিয়ে না, গেছে। না, না না নচিকেতা, কিছুই বুঝতে পারলাম না। নচিকেতা কারণ যতই তাল, 6, 6 ময় আমি সব বুঝি না। যতই আমরা তাল গান বোঝাতে বুঝি, যাক, যতই গান ভালো লেগেছে, নেচেছি। তাল বোঝাতে যাও, ফোক সঙ্গে একটাই জিনিস হয় যে লোককে মাতাল করে দেয়, আর কিছু নয়। না, সেটাই বলতে চাইছিলাম যে এই তাল বা গান সমস্ত কিছুই তো ফোক থেকেই এসছে। না, এইভাবে ঠিক বলা উচিত না। ডিস্কো গানেও তো তাল আছে, ওটা একটা অন্য স্বাদের গান, এটা না, একটা অন্য আমি স্বাদের। 4/4 এর আমি বললাম 4/4 আর 6/8 এই যে 4, 4, ফরম্যাটটা, 6, 8, 9, 10, 11, 12 জানি না, যেন 10, 10 নম্বর, দুটো ভালো ভাগ নম্বর আছে। যেন হয়। দুটো তাল, এটা না, দরকার নেই জানা different দরকার। আমাদের নম্বর যেন ভালো হয়। ঠিক হ্যাঁ, ঠিক। গান শুনে মাতাল হয় না মাতাল হয়ে গান গায়? কোনটা? গানটা মানে যে ভালো হয়েছে, এই নিয়ে তো আর মানে কোনো না, কথা তার- হবে না। তার সবচেয়ে বড় এক্সাম্পল কি, এবং যে স্পিরিটে এখানে গান গাওয়া হচ্ছে সেটা আমার অত্যন্ত ভালো লাগছে, কেননা এই স্পিরিটটাই মঞ্চে সারাক্ষণ থাকে না। এটা আমি দেখেছি এই দুটি দল যখন মুখোমুখি হয় তখন এটা তার মানে স্পিরিট কাকে বলে, কামারাদারি কাকে বলে, সেটা একদম একটা হাইটে চলে আসে, যেটা আমরা সকলে মিলে দারুণ এনজয় করি। যখন ওরা গান গায় আর ওরা হাততালি দেয় এবং লিপ মেলায়, বা ওরা গান গায় তোমরা বসে লিপ মেলাও বা হাততালি দাও, আমি মনে করি একটা অনুষ্ঠানের সার্থকতাটা সেখানেই। ফাইনালি যেটা বলে আমাকে বলতেই হবে, বলে আমি এই পর্ব শেষ করব, সেটা যে আই হ্যাভ উইথ মি এ মেম্বার অফ দ্য জুরি, যে 2 সপ্তাহ আগে এখান থেকে কেটে চলে গেল অ্যাঙ্কার হতে। আজকে আপনারা সকলে দেখলেন নেত্রী দিদি হওয়া সত্ত্বেও দিদিদের ছেড়ে চলে গেল দাদাদের দলে। এরকম একটি লোককে নিয়ে থাকা খুব মুশকিল। চলে যাচ্ছি দর্শকদের কাছে, আপনারা ভোট করুন। বিউটিফুল, খুব ভালো। আজকের ফাইনাল স্কোর তাহলে কি দাঁড়ালো? দিদিরা 35 এবং দাদারা 36। দারুণ লড়াই।